জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে সরকার। ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলছেন, অন্তর্বর্তী সরকার কখনোই চায় না কোথাও নারী ফুটবল ব্যাহত হোক। বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে ফুটবল ফেডারেশনও। মঙ্গলবারের হামলায় বাতিল হয়েছে বুধবারের খেলা। দুপক্ষকে নিয়ে সমস্যা সমাধানে ইউএনের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি আয়োজক বা মাদ্রাসা শিক্ষক ও স্থানীয়রা। নারী ফুটবল প্রতিহত করতে হামলা ভাঙচুরের এই ঘটনায় উত্তাল জয়পুরহাট, যার ছোঁয়া লেগেছে পুরো দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছবি ছড়িয়ে পড়েছে, হচ্ছে সমালোচনা। বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানিয়েছে ফুটবল ফেডারেশন। কমিটি করে দিয়েছে, কথা বলতে বাধ্য হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মেয়েদের ফুটবল খেলাকে কেন্দ্র করে কিছু সমস্যার কথা আমরাও লক্ষ্য করেছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখার জন্য বলা হয়েছে। তবে আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের এই ঘটনায় খেলার চেয়েও খেলার বাইরের বিষয়ে প্রভাব ফেলেছে। ভাঙচুরের অভিযোগ স্বীকার করা মাদ্রাসা শিক্ষকদের দাবি, নারী ফুটবল আয়োজন না করার প্রতিশ্রুতি দিয়েও রাখেননি আয়োজকরা। তাই অশ্লীলতা রোধে এমন কাজে বাধ্য হয়েছে ধর্মপ্রাণ মুসল্লি। এখানে একটা ছেলেদের খেলাধুলা হয়েছে, খেলাধুলার মধ্যে এক মেয়েকে নিয়ে এসে এখানে উলাঙ্গপনা, নাচ বেহায়াপনা, অশ্লীলতা করেছিল। এখানে আমরা গেছি, যা ওই বেড়াগুলো ভেঙে এক জায়গায় টিনকে জমা করে, বাঁশগুলোকে জমা করে আমরা ওখান থেকে চলে আসছি। আয়োজক টি স্টার ক্লাবের বিরুদ্ধে মিলেছে বাণিজ্যের অভিযোগ। টিন দিয়ে মাঠ ঘেরাও করে গেল 1.5 মাস ধরে খেলার টিকিট বিক্রি করে অর্থ আয় করেছে, যা নিয়েও ছিল অসন্তোষ। মাঠ তাদেরকে দেওয়া হয়েছে, ফুটবল খেলবে তারা, ফুটবল খেলাধুলা দেওয়া হয়েছে, কিন্তু টিকিট কাটতে তারা খেলাধুলা করবে, এটা আমাদের কারোই জানা ছিল না। যেটা আমাদের টাকা বৃদ্ধি হতো সেটা সামাজিক উন্নয়ন কাজে আমরা ব্যয় করতাম। সমস্যা সমাধানে বুধবার দুপক্ষকে আলোচনায় বসার আমন্ত্রণ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে কোনো পক্ষই তাতে সাড়া দেয়নি। উভয় পক্ষকে নিয়ে আজকে আমাদের বসার কথা ছিল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম যে উপপক্ষের থেকে এই ধরনের কোনো বিষয় আসে কিনা। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এখন বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে প্রশাসন সতর্ক রয়েছে এবং আমরা সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দের চাওয়া সংঘাত নয়, সমাধান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।